বাবা এখন কি হবে? আরে বাবু তুই এত চিন্তা করছিস কেন? আমি পুলিশকে বলে দিয়েছি না। কি ব্যাপার, আমাকে ডাকার কারণ কি? দেখুন না স্যার, কালকে আমি বাজারে যাচ্ছিলাম, প্রতিবেশীরা মিলে আমার হাতটাই ভেঙে দিয়েছে। ওদের এত বড় সাহস হাত ভেঙে দিল? হ্যাঁ স্যার, ওরা তো আমাদের জীবনের পিছে পড়ে আছে, আমাদেরকে মেরেই ফেলবে। তুমি চিন্তা করো না, স্যার আমাদের জন্য কিছু করবে। হ্যাঁ সে তো করতেই হবে, আমি তো এসেইছি কিছু করতে। বাচ্চারা তোমরা বাড়িতে থাকো, আমি আর তোমার মা গিয়ে ঘুরে আসছি, তোমরা একদম কোথাও যাবে না। খুব বিরক্ত করছিল না, মেরে হাতটাই ভেঙে দিয়েছি। ওই যে স্যার দেখুন দেখুন কিভাবে হাসাহাসি করছে। এই তুমি ওর হাত ভেঙে দিয়েছো কেন? দেব ছাড়া কি করব, কথা শোনেনি? স্যার দেখুন আপনার সামনেই কি করছে, তাহলে আমি একা থাকলে আমাকে তো মেরেই ফেলবে। এই তুমি এরকম ব্যবহার কি করে করতে পারো? এই তুই চল তো আমার সাথে থানায়। আরে এখন আবার কে ফোন করলো? আরে এমএলএ স্যার ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন না। এই ওদেরকে কিছু বলো না, ওরা আমাদের লোক। কিন্তু স্যার ওরা তো গরিবের হাত ভেঙে দিয়েছে। তোমাকে অত দেখতে হবে না, তুমি ওখান থেকে সোজা চলে যাও। ঠিক আছে স্যার। এই চলো স্যার, আপনি ওকে গ্রেপ্তার করুন। না না, কোনো গ্রেপ্তার না, ওই এমএলএ স্যারের লোক, আমি কিছু করতে পারবো না। চলো তাড়াতাড়ি। তুই পুলিশ ডেকেছিস? দাঁড়া, তোর হাত তো আরো একটা ভেঙে দেবো, এখন কিছু বলবো না। এই পুলিশ কি ধরে নিয়ে গেছে ওদের? আরে কোথায় ধরে নিয়ে যাবে, আমাদের মতো গরিবদের কেউ সাহায্য করবে না।